কিছু কিছু চর্মরোগ আমাদের শরীরে জন্মগতভাবে থাকে। কিছু কিছু চর্মরোগ আমাদের শরীরে হঠাৎ করে হয়, দেখা যায় যে চিকিৎসা করলে ভালো হয়ে যায়, যেমন স্কিন ইনফেকশন। কিছু কিছু চর্মরোগ সিজনাল, যেমন অ্যালার্জিজনিত রোগগুলা। কিছু কিছু চর্মরোগ দেখা যায় যে শীতকালীন সময় বাড়ে, আবার কিছু কিছু চর্মরোগ গরমকালীন সময় বেড়ে যায়। তো শীতকালীন সময়ে যে চর্মরোগগুলো আসলে বেড়ে যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাতের পাতা, পায়ের পাতা ফেটে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া, পায়ের তালু ফেটে যাওয়া, তারপরে একজিমা, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস, ড্যান্ড্রাফ অথবা খুশকি, এছাড়া হচ্ছে কোল্ড আর্টিকেরিয়া। এই ধরনের রোগগুলো কিন্তু শীতে বেড়ে যায়। এছাড়া শীতকালীন সময় কিন্তু আমাদের একনি ব্রেকআউটসও প্রচুর পরিমাণে বাড়ে। এছাড়া আরও দুটো রোগের কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে টিনিয়া, মানে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, এবং স্ক্যাবিস। এই দুটো রোগ আসলে বাংলাদেশে এখন মহামারী রূপে দেখা দিয়েছে। সবখানে এটা এন্ডেমিক, মানে বাংলাদেশে সবখানেই হচ্ছে। প্রতিটা ঘরে যে কোনো মানুষের যে কোনো বয়সে যে কোনো সময় যে কেউ আক্রান্ত হয়ে যাচ্ছে। এই দুটো রোগ কিন্তু আসলে সব সময় হয়, শীতকালীনও হয়, গরমকালীনও হয়। শীতের সময় আমরা জানি যে ওয়েদার প্রচুর পরিমাণে কোল্ড হয়, ঠান্ডা হয়ে থাকে। এই কোল্ড এয়ার যখন আমাদের চামড়ার সংস্পর্শে আসে, তখন দেখা যায় আমাদের চামড়াগুলো শুষ্ক হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়, চামড়া তার ময়েশ্চার হারায়, এবং এসব কারণে দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে চুলকানিজনিত সমস্যা বেড়ে যায়। এবং হয় কি, আমরা আমাদের স্কিনের বিভিন্ন জায়গাগুলোকে চুলকাতে চুলকাতে দেখা যায় অনেক রোগ বাড়িয়ে ফেলি, যেমন স্কিন ইনফেকশন, সোরিয়াসিস কিন্তু চুলকানির কারণে হয়ে থাকে। তারপরে দেখা যায় যে শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে। সেই কম আর্দ্রতার কারণে দেখা যায় আমাদের স্কিনে যে আবরণ, মানে যে ন্যাচারাল ব্যারিয়ার, সেই ন্যাচারাল ব্যারিয়ারটা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে দেখা যায় যে আমরা খুব সহজেই চর্মরোগে আক্রান্ত হয়ে যাই। আরেকটা বিষয় হচ্ছে যে শীতকালীন সময় কিন্তু আমাদের রোদে কম যাওয়া হয়। আসলে রোদ এমন একটা জিনিস যে রোদ কিন্তু আমাদের শরীরের জন্য যেভাবে উপকারী তেমনি কিন্তু ক্ষতিকর। এখন রোদে যেতে হবে কিভাবে? আমরা যেমন সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে যে রোদটা আমাদের শরীরে পড়ে, সেটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এবং রোদে আপনি 10 থেকে 15 মিনিটের মতো থাকবেন, এর বেশি থাকার দরকার নাই, তাহলে কিন্তু আপনার চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু শীতকালীন সময় প্রচুর গরম পানিতে গোসল করে থাকি, অথবা অনেকে রুম হিটার ইউজ করে থাকেন। এসব কারণে কিন্তু আসলে আমাদের চামড়া অনেক শুষ্ক হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়। এই কারণে কিন্তু চুলকানিজনিত সমস্যা বেড়ে যায়।